হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদর্শন কুণ্ডু। আজ অনেক দিন পর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু বেসিক আইডিয়া, বেসিক কনসেপ্টে ক্লিয়ার করব আর সাথে কিছু অঙ্ক করব। ওকে, তো শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো ফার্স্টে আমরা আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো আছে সেগুলোকে আমরা আগে বোঝার চেষ্টা করব। ওকে, দেখো, যদি আমরা ধরে নিচ্ছি যে 100 টাকার ওপরে 100 টাকা রয়েছে, তার উপরে 10% আমাদের সুদের হার রয়েছে। 10% সুদের হারে যদি ইন্টারেস্টটা হিসাব করা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন হবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখব, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখব। দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে না, এটা হচ্ছে পার অ্যানাম, অবশ্যই 1 বছরে। তাহলে প্রত্যেক বছরে ফার্স্ট ইয়ারে 100 টাকার ওপর কত টাকা সুদ পাওয়া যাবে? 10 টাকা সুদ পাওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় বছরে কী হবে? আবার সেম ওই 100 টাকার হিসাব করে 100 টাকার ওপরে 10 টাকা পাওয়া যাবে। এরকম করে যত বছর আমি নিতে থাকবো তত আমার 10 টাকা করে বাড়তে থাকবে। তাহলে আমি যদি ধরো 3 বছর পরে হিসাব করি, তাহলে আমার সুদ কত দাঁড়াবে? 30 টাকা। আর আমার আসল যা ছিল তাই, অর্থাৎ সুদে আসলে আমার টাকাটা হবে কত? 100 + 30, 130 টাকা। কিন্তু ঠিক একই রকমভাবে যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে করি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা আমাদের কী হবে না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখো, সেম প্রথম বছরে সুদ কত হচ্ছে আমার? 10 টাকা। ফার্স্ট ইয়ারে সুদ কত হচ্ছে? 10 টাকা। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যখন আমি হিসাব করব, সেকেন্ড ইয়ারে কিন্তু আমার আসলটার 100 টাকা হিসাব হবে। আসলটা আমার কত হয়ে যাবে না, আগের আমার আসল ছিল 100 টাকা, তার সঙ্গে সুদটা যোগ হয়ে এখন আমার হাতে আছে কত সেকেন্ড ইয়ারে? 110 টাকা। এই সুদ আসলটার উপরেই আমাকে 10% হারে সুদ নিতে হবে। তাহলে এর উপরে যদি আমি 10% হারে সুদ নিই, তাহলে সেক্ষেত্রে কত টাকা আমি পাচ্ছি না? 11 টাকা। তাহলে এবার থার্ড ইয়ারে যখন আমি চলে গেলাম, থার্ড ইয়ারের শুরুতে আমার হাতে কত থাকলো? এই 110 আর এখানকার 11, তাহলে অর্থাৎ 121 টাকা। 121 টাকার উপর এবার আমাকে আবার থার্ড ইয়ারে নিতে হবে কত? 10%। তাহলে 121 টাকার উপর 10% মানে 12 টাকা 10 পয়সা। তাহলে টোটাল আমি যদি সুদটা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল? 11 আর 10 আর 11 21, 21 আর 12 33 টাকা 10 পয়সা। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা কোন জায়গাটাতে, যে এখানটায় আমার সুদটা কত পাচ্ছি? 30 টাকা, আর এখানটায় সুদ কত হচ্ছে? 33 টাকা 10 পয়সা। না, এটা কেন হচ্ছে? পার্থক্যটা একটা জায়গাতেই, যে এই ক্ষেত্রে আমাদের আসলটা কোনো চেঞ্জ হচ্ছে না। প্রত্যেক বছরে আমি যখন হিসাব করছি, আসলটা আমি 100 ধরেই হিসাব করছি, আর সুদটা আমার সেম থাকছে, 10 টাকা করে করে বাড়তে থাকছে। কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে? প্রত্যেক বছরের শুরুতে আমার আসলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম বছরের ক্ষেত্রে আসল আমি 100 টাকা হিসাবে ধরে আমি 10 টাকাটা পেলাম, কিন্তু যখনই দ্বিতীয় বছরে আমি চলে গেলাম, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি আসল ধরে নিলাম কত না, আসল হচ্ছে 100 টাকার সঙ্গে আগের বছরের সুদটা, অর্থাৎ 100 টাকা 10 টাকা যোগ হয়ে 110 টাকার ওপরে 10% আরে আমি নিলাম। আবার থার্ড ইয়ারে কী করলাম না, সুদ আসলে আগের ইয়ারে যা শেষ হয়েছিল তার উপরে আবার 10% হারে আমি নিলাম। তাহলে এই ক্ষেত্রে তাহলে ডিফারেন্সটা কোথায় দাঁড়াচ্ছে না, প্রত্যেক বছরের ক্ষেত্রে আমার আসলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলটা কী হয়ে যাচ্ছে না, আগের বছরের যে সুদটা তার সঙ্গে যোগ হয়ে সুদে আসলে হিসাবটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কিছু পার্থক্য আমরা এখানে দেখে নেব। কি বলছে না, প্রিন্সিপাল রিমেইনস সেম ফর দ্য হোল পিরিয়ড। দেখো, প্রত্যেক বছরের জন্য বলছে আসলটা সমান থাকে। হ্যাঁ, আসলটা আমরা দেখতে পেলাম সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর কত টাকা করে থাকলো? 100 টাকা করেই থাকলো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কী হচ্ছে? প্রিন্সিপাল কিপস অন ইনক্রিজিং। সেটা আমরা দেখতে পেলাম, প্রথম বছরে কত ছিল? 100, দ্বিতীয় বছরে প্রিন্সিপাল সুদে আসলে 110 হয়ে গেলো, তৃতীয় বছরে 121 হয়ে গেল। তাহলে প্রিন্সিপালটা আমার চেঞ্জ হতে থাকছে। আচ্ছা, এক্ষেত্রে কী হচ্ছে? ইন্টারেস্ট ইজ নট অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল। ইন্টারেস্টটা কখনোই প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে যায় না। আর যেটা এক্ষেত্রে প্রত্যেক বছরে হচ্ছে, ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে হয়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে ইন্টারেস্ট রিমেন সেম। এক্ষেত্রে প্রিন্সিপালের মতো ইন্টারেস্টটাও সেম ছিল, প্রত্যেক বছরে 10 টাকা করে। আর আমার এই ক্ষেত্রে কী হয়েছিল না, ইন্টারেস্টটা প্রত্যেক বছরে বাড়তে থেকেছিল, তাই ইন্টারেস্ট কিপস অন ইনক্রিজিং। বোঝা গেল ডিফারেন্সগুলো। তো এগুলো আমরা কিছু অঙ্কের মাধ্যমে এবার বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্টে কী বলছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কী? কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা তো আমরা পেলাম।
কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথগুলো আমরা কী করে করব। দেখো আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে আমরা কী করেছিলাম না, সাকসেসিভ ইনক্রিজের কিছু প্রপার্টিজ আমরা করেছিলাম। পার্সেন্টেজের চ্যাপ্টারে সাকসেসিভ ইনক্রিজের প্রপার্টি আমরা করেছিলাম। সাকসেসিভ ইনক্রিজ বলতে কী বোঝায় না, সাকসেসিভ ইনক্রিজ ধরো বললো কোনো একটা জিনিসের মূল্য প্রথমে 10% বাড়িয়ে দেওয়া হলো, 10% বাড়িয়ে দেওয়া হলো, তারপরে আবার সেটার মূল্য 20% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে বলছে ওভারঅল জিনিসটার মূল্য কত টাকা বাড়লো। এই অঙ্কগুলো আমরা করেছিলাম। তো এই অঙ্কগুলো আমাদের যদি নর্মালি আমরা করতে চাই তাহলে অঙ্কটাকে আমাদের কীভাবে করতে হবে, দেখো 100 ধরে যদি আমি অঙ্কটাকে করি, ধরো জিনিসটার দাম ছিল 100 টাকা, তাই 10% যখন বেড়ে গেল জিনিসটার দাম কত হয়ে গেছে, 110 টাকা হয়ে গেছে। আচ্ছা, এবার 110 টাকার পরে আবার 20% বেড়েছে, তাহলে 110 টাকার 20% মানে কত, 110 টাকা ছিল, তার সঙ্গে 110 টাকার 20% মানে হচ্ছে 20/100, 1/5 22, তার মানে জিনিসটার দাম হয়ে গেছে এখন কত টাকা, 132 টাকা। তাহলে ওভারঅল কত বাড়লো, 100 ছিল 32 হলো, তার মানে কত বেড়েছে, 32%। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা এইভাবে করতে পারলাম। এই অঙ্কগুলো আমরা আরেকটা ফর্মুলা দিয়ে আমরা করে থাকি, সেটা হচ্ছে x + y + xy/100। যদি একবারে আমাদের এই পার্সেন্টেজটাকে বের করতে, দেখো ফর্মুলায় বসিয়ে দেখো, 10 + 20 + 10 × 20/100, 0 0 কেটে গেল, তাহলে 30 + 2 = 32%। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সাকসেসিভ ইনক্রিজ অর্থাৎ প্রথম বছরে প্রথমে একবার 10% বাড়িয়ে দিলাম, তারপর আবার 20% বাড়িয়ে দিলাম, তাহলে ওভারঅল আমরা কত পেলাম, 32%। এক্ষেত্রে আমরা সেটাই একটা ফর্মুলা দিয়ে বের করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো আমাদের নর্মাল একটা নিউমেরিক সংখ্যা দেওয়া রয়েছে, পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে 10% 20%। যদি এটা 10% 20% না থেকে যদি এটা আমাদের কোনো ফ্র্যাকশনে দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে কি করে করতাম। ধরো এটাই রয়েছে 11.1/9, এই একটা পার্সেন্ট, আরেকটা রয়েছে 12.5%। এইটা যদি থাকে তাহলে এটা আমরা কি করে করব, তাহলে বোঝা যাচ্ছে 100 দিয়ে যদি আমরা করতে চাই তাহলে এটা অনেকটা জটিল হয়ে যাবে, আবার যদি ফর্মুলা দিয়ে করতে চাই তাহলেও ক্যালকুলেশনটা যথেষ্ট কঠিন হয়ে যাবে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ফ্র্যাকশন মেথডে করার চেষ্টা করব। 11.1/9% যদি এটাকে আমরা ভগ্নাংশে নিই তাহলে সেক্ষেত্রে এটা কত আসবে, 1/9। ঠিক একই রকমের 12.5% থেকে ফ্র্যাকশনে নিলে কত আসবে, 1/8। এটা পার্সেন্টকে তুলে নিচে 100 করে আসছে এটা। আচ্ছা, এবার দেখো এটাকে বলেছে বাড়াতে, অর্থাৎ 9 টাকার ওপরে 1 টাকা বাড়াতে বলছে, তার মানে যদি জিনিসটার দাম 9 টাকা থেকে থাকে, জিনিসটার দাম বেড়ে গিয়ে কত হচ্ছে, 10 টাকা প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটার দাম ছিল ক টাকা, 8 টাকা, বেড়ে হচ্ছে কত টাকা, 9 টাকা। দেখো কাটাকাটি যদি যে করে দিই, 2 9 9 কেটে গেল, এটা গেল 4, এটা হলো 5, তার মানে জিনিসটার দাম ছিল 4 টাকা, জিনিসটার দাম হয়ে গেছে কত টাকা না 5 টাকা। তাহলে ওভারঅল ইনক্রিজ কত হয়েছে, 1 টাকা ইনক্রিজ হচ্ছে, কত টাকার ওপরে না 4 টাকার ওপরে, তাহলে 100-এ কত, 25%। তাহলে ওভারঅলের উপরে কত ইনক্রিজ করেছে না 25% ইনক্রিজ করেছে। তাহলে এটা হচ্ছে এইটা এমন একটা মেথড, যে মেথড আমরা যে কোনো রকম, যদি পূর্ণ সংখ্যা দিলে তো ভালো কথাই, আর যদি পূর্ণ সংখ্যা না দিই কোনো রকম এরকম ফ্র্যাকশনও আসে পার্সেন্টেজ, সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে সাকসেসিভ ইনক্রিজগুলোকে আমরা এইরকমভাবে ক্যালকুলেট করার চেষ্টা করব, তাহলে অঙ্কটা আমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। দেখো সাকসেসিভ ইনক্রিজটা আমি কেন বললাম, সাকসেসিভ ইনক্রিজ আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আদৌ কি কোনো ডিফারেন্স আছে। সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে আমরা কি করছি, সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে প্রথমে আমরা এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ধরি, প্রথমে 10% বাড়িয়ে দিলাম, 100 থেকে 110 হয়ে গেল, তারপরে ওই 110-এর ওপরেই আবার আমরা 20% বাড়িয়ে দিলাম,
তাই তো? তার মানে কি, যদি এটাকে আমরা সেই আমাদের চক্রবৃদ্ধি সুদের হিসাবে আমরা যদি বলি যে 100 টাকা ছিল, 10% বাড়লো, 10 টাকা হলো, 100 টাকা ছিল, 10 টাকা সুদ হলো প্রথম বছরে, বেড়ে গিয়ে এবার আমরা এটাকে কত করে দিলাম, 110 টাকা করে দিলাম। তার পরের বছরে সুদের হার আবার কত বলেছে, 20%। এটাকে যদি আমরা ধরি তাহলে এর ওপরেই আবার আমরা 20% আবার বাড়াচ্ছি, অর্থাৎ সুদ আসলের ওপরে আবার আমরা সুদ চাপাচ্ছি, সরি। তাহলে সেক্ষেত্রে সাকসেসিভ ইনক্রিজ আর কম্পাউন্ড ইন্টারেস্টটা সেম জিনিস। সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে যেমন আমরা কী হচ্ছে, একটা জিনিস বেড়ে গিয়ে যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি তার ওপরেই আবার ইনক্রিজটা ঘটছে, ঠিক একই রকমভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি করছি না, ওই সংখ্যাটা বেড়ে গিয়ে প্রথমে সুদটা যোগ করে গিয়ে আসল যোগ করে দিয়ে সুদে আসলে যেটা হচ্ছে তার উপরে আবার আমরা ইনক্রিজ করছি। তার মানে তাহলে আমরা বলতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে কনসেপ্টটা রয়েছে সেটা নাথিং বাট সাকসেসিভ ইনক্রিজ। সাকসেসিভ ইনক্রিজের কনসেপ্ট দিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত অঙ্কগুলো খুব ভালোভাবে করে ফেলতে পারবো। দেখি কিছু অঙ্ক করা যাক। ফার্স্টে আমরা আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, ধরো একটা অঙ্ক এরকম রয়েছে, প্রিন্সিপাল কত আমরা জানি না, প্রিন্সিপালটা বের করতে দিয়েছে, সুদের হারটাকে বলে দিয়েছে 10%, টাইমটাকে বলে দিয়েছে 2 বছর, আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টটাকে আমাদের বের করতে দিয়েছে, আর অ্যামাউন্টটাকে বলে দিয়েছে, অ্যামাউন্টটাকে বলে দিয়েছে ₹2420। অর্থাৎ কিছু পরিমাণ টাকা 10% সুদের হারে 2 বছরে সুদে আসলে গিয়ে 2420 টাকা হচ্ছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে যে প্রিন্সিপালটা কত হবে আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে। আমরা সাকসেসিভ ইনক্রিজের কনসেপ্টটা দিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করবো। দেখো 10% রয়েছে, ফ্র্যাকশন নিলে কত আসছে, 1/10। একদিকে আমরা লিখছি প্রিন্সিপাল, একদিকে লিখছি অ্যামাউন্ট। দেখো 1/10, তার মানে 10 টাকা ছিল, বেড়ে কত হচ্ছে, 11 টাকা। কত বছরের হিসাব বলছে, 2 বছর, প্রত্যেক বছরের সুদের হার সমানই রয়েছে এখানে। তাহলে দ্বিতীয় বছরও কী হবে, একই রকমভাবে 10 টাকা বেড়ে হলো 11 টাকা, কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 100 টাকা, হয়ে গেল কত টাকা, 121 টাকা। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ আসলকে যদি আমি বলি 100 টাকা, সেটা 2 বছরের শেষে কি সুদে আসলে হয়ে যাচ্ছে কত, 121 টাকা, সরি। তাহলে এবার এই অঙ্কটায় আমাদের কী বলেছে, অ্যামাউন্টটা 2 বছরের শেষে কত বলেছে, 2420। তাহলে 121 টাকাই আমি বলতে পারি কত, 2420 টাকা। তাহলে 121 মানে যদি আমার 2420 টাকা হয়, আমাকে বের করতে বলেছে কি, প্রিন্সিপালটা আমি বের করে নিই। তাহলে প্রিন্সিপাল কত, তাহলে 1 মানে কত হচ্ছে, 2420/121, তাহলে 100 মানে কত, তার প্রিন্সিপাল কত হলো, 2000 টাকা। আমরা ডাইরেক্ট এবার বিয়োগ করে দিতে পারি, সিআই কত হচ্ছে, 2420 - 2000 মানে 420 টাকা। বা এটা থেকে একবারও বের করতে পারি। এখানটায় দেখো, প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, অ্যামাউন্ট যদি 121 টাকা হয়, তাহলে সিআই কত, 21 টাকা, সেটাও আমরা বের করতে পারি যে 121 মানে 2420 হলে 21 মানে কত, যেভাবে ইচ্ছা। ওকে, তাহলে এটা একটা পেলাম আমরা। আচ্ছা, নেক্সট আরেকটা ধরে নিচ্ছি আমরা, আরেকটা এক্সাম্পল নিচ্ছি।
ধরো প্রিন্সিপাল বের করতে দিয়েছে, সুদের হার রয়েছে 16.23%। আচ্ছা, টাইম বলছে 2 বছর। সিআই, এক্ষেত্রে সিআইটা বলে দিয়েছে কত টাকা, 780 টাকা। আচ্ছা, আর অ্যামাউন্টটা বের করতে দিয়েছে, করে ফেলি। 16.23%, এটা কত হচ্ছে, 1/6, 16.66% মানে হচ্ছে 1/6। তাহলে একদিকে আমরা লিখবো কত, প্রিন্সিপাল, একদিকে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপালটা যদি 6 টাকা হয় তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, 6 আর 1 7 টাকা। ক বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য। সেকেন্ড ইয়ারও একই রকম হবে, 6 টাকা 7 টাকা। তো এটা কত হয়ে গেল, 36, এদিকে 7 7 49। তাহলে প্রিন্সিপাল যদি 36 টাকা হয়, অ্যামাউন্ট কত হচ্ছে আমার, 49 টাকা। তাহলে এবার বলো আমাদের এখান থেকে সিআইটা কত পাচ্ছি, 49 - 36 মানে 13 টাকা। আর ওরা সিআই কত বলে দিয়েছে, 780 টাকা। তাহলে আমরা বলতে পারি 13 মানে 780, বা যেটা ইচ্ছা বের করে নিই। তাহলে 1 মানে কত, 780/13 অর্থাৎ 60। তাহলে 36 মানে বের করে ফেলি, 60 × 36 অর্থাৎ 2160 টাকা। তাহলে আমরা বলতে পারি যে প্রিন্সিপালটা কত বেরোলো আমাদের, 2160 টাকা। আচ্ছা, প্রিন্সিপাল আমি জানি, সিআই আমি জানি, তাহলে প্রিন্সিপাল আর সিআই যদি আমি যোগ করে দিই তাহলে আমি সেক্ষেত্রে অ্যামাউন্টটা পেয়ে যাব 2160 টাকা প্লাস 780 টাকা চাওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আরেকটা অঙ্ক দেখি। ধরো প্রিন্সিপাল বের করতে দিয়েছে, টাইম রয়েছে 2 বছর। আচ্ছা, সুদের হার ফার্স্ট ইয়ার যেটা রয়েছে, 2 বছরের সুদের হার আলাদা আলাদা বলছে। ফার্স্ট ইয়ারে বলছে সুদের হার 11.9%, সেকেন্ড ইয়ারে সুদের হার 12.12%। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে 480 টাকা। আচ্ছা, তাহলে অ্যামাউন্টটা কত, দুটো জিনিস বের করতে দিয়েছে। দেখো আমাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা 2 বছরের সমান হোক কি সমান না হোক আমাদের কাছে কোনো ফ্যাক্টরি করে না, কারণ আমরা যেভাবে অঙ্কটা করছি সেক্ষেত্রে ওটা কোনো ম্যাটারই করে না। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এটা ভগ্নাংশটা কত হচ্ছে, 1/9। দ্বিতীয় ক্ষেত্রে ভগ্নাংশটা কত হচ্ছে, 1/8। তাহলে একদিকে আমাদের প্রিন্সিপাল, একদিকে অ্যামাউন্ট। প্রথম বছরে 9 আর 1/10, তাহলে 9 টাকা বেড়ে হচ্ছে 10 টাকা। দ্বিতীয় বছরে কত হচ্ছে, 8 টাকা, 8 আর 9 টাকা। দেখো 9 9 কেটে গেল, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে প্রিন্সিপাল ছিল 4 টাকা, সুদে আসলে হয়েছে 5 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে 480, তাহলে এই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, 1 টাকা। তাহলে 1 মানে বলে দিচ্ছে 480। বের করতে বলেছে প্রিন্সিপাল মানে কত আমাদের হিসাবে 4। তাহলে 4 মানে কত হচ্ছে, 1600 300 1920 টাকা। আর অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে হচ্ছে, তাহলে প্রিন্সিপাল বেরোলো আমাদের কত, 1920 টাকা। আর অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত না, 1920 প্লাস সিআই অর্থাৎ 480। 1920 আর 80 হচ্ছে 2400 টাকা। তাহলে এই গেল অ্যামাউন্ট, এগুলো মোটামুটি কনসেপ্ট। এবার আমাদের কিছু অঙ্কের দিকে যাই, তাহলে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট যে অঙ্কটা আমাদের রয়েছে বলছে ইফ এ সাম, কিছু পরিমাণ আসল, অ্যামাউন্টস টু ₹1470, 1470 টাকা হচ্ছে ইন 2 ইয়ার্স, 2 বছরে 1470 টাকা হচ্ছে সুদে আসলে অ্যাট এ রেট অফ
16.66% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। হোয়াট ইজ দ্য সাম অ্যান্ড ইন্টারেস্ট? তাহলে আসল আর ইন্টারেস্টের সুদটা কত? অঙ্কটাকে আমরা সাজিয়ে নিই। প্রিন্সিপাল আমাদের বের করতে দিয়েছে। আচ্ছা, বলে দিয়েছে কি কি? সুদের হার আমাদের বলে দিয়েছে 16.66%। সুদের হারটা আমাদের বলে দিয়েছে 16.66%। আচ্ছা, টাইম বলে দিয়েছে কত না 2 বছর। অ্যামাউন্ট আমাদের বের করে নিতে বলেছে, আর ওরা বলে দিয়েছে, অ্যামাউন্টটা ওরা আমাদের বলে দিয়েছে। অ্যামাউন্টটা বলে দিচ্ছে কত? 1470 টাকা। আর ওরা বের করতে বলেছে কি? প্রিন্সিপাল আর সাথে ইন্টারেস্ট, অর্থাৎ সিআইটা বের করতে। দেখো ঠিক একই রকম অঙ্ক, আলাদা কিচ্ছু নেই। 16.66% মানে কত? 1/6 ভগ্নাংশ। তাহলে একদিকে আমরা লিখবো প্রিন্সিপাল, একদিকে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল যদি 6 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে 7 টাকা। ক বছরের জন্য? 2 বছরের জন্য। এদিকেও 6, 7, এটা কত হয়ে গেল? 36 টাকা ছিল প্রিন্সিপাল, অ্যামাউন্ট হয়ে গেছে কত টাকা? 49 টাকা। অ্যামাউন্টটাকেই বলে দিচ্ছি ওরা 1470, তাহলে 49 মানে আমরা বলতে পারি 1470। বের করতে দিয়েছে প্রিন্সিপাল, বের করে ফেলি। তাহলে 1 মানে কত? 1470/49, অর্থাৎ 30 টাকা। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ 36 মানে কত? 30 × 36, 1080 রুপিস। ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপাল পেয়ে গেলাম, অ্যামাউন্ট আমি জানি। তাহলে এবার আমাদের সিআইটাও বের করে ফেলতে পারবো। তাহলে প্রিন্সিপাল পেলাম 1080। তাহলে এবার সিআই কত হবে না 1470, তার থেকে বাদ যাবে 1080, 390 রুপিস, 390। বোঝা গেল? আলাদা কিছুই করিনি এতক্ষণ পর্যন্ত। যে কটা এক্সাম্পল আমরা নিচ্ছিলাম ঠিক সেরকমভাবেই করেছি। ওকে, নেক্সট অঙ্কটায় চলে যা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ইফ এ সাম অফ রুপিস 10,000 ইজ প্লেসড অ্যাট সিআই ফর 3 ইয়ার ওয়াইল রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ইয়ার এত এত এত। আচ্ছা, 3 বছরের সুদের হার 3টা আলাদা বলে দিয়েছে। আসল বলে দিচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে বলছে সুদে আসলে টাকাটা কত হবে? প্রিন্সিপাল আমাদের বলে দিয়েছে 10,000 টাকা। আচ্ছা, টাইম বলে দিয়েছে কত না 3 বছর। সুদের হার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের জন্য আলাদা আলাদা। ফার্স্ট ইয়ারে বলেছে 10%, সেকেন্ড ইয়ারে বলেছে 5%, থার্ড ইয়ারে বলেছে 2%। 10% মানে ফ্র্যাকশন নিলে 1/10, 5% নিলে 1/20, 2% নিলে 1/50। করে ফেলি, একদিকে প্রিন্সিপাল, একদিকে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, অ্যামাউন্ট আমার কত টাকা হচ্ছে? 11 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছরে কি হচ্ছে? প্রিন্সিপাল যদি 20 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে কত টাকা? 21 টাকা। তৃতীয় বছরে কত হচ্ছে? প্রিন্সিপাল 50 টাকা হলে অ্যামাউন্ট হচ্ছে 51 টাকা। দেখো, কাটাকাটি কোনো জায়গা নেই, কাটাকাটি করতেও আমরা যাব না। 10 × 20 × 50, দিকে 11 × 21 × 51 যা আছে থাক। আচ্ছা, এবার আমাদের প্রিন্সিপালটা বলেছে 10,000 টাকা, অর্থাৎ এইটা মানে হচ্ছে আমাদের 10,000। 5 দুগুণি 10, 10,000 মানেই 10,000। তাহলে আলটিমেটলি এইটা আমাদের গুণ করতেই হবে। দেখো, এটা করলে কত হচ্ছে? 10,000। আর 10,000 মানে কত? ওরা 10,000ই বলেছে প্রিন্সিপালটা। তাহলে অ্যামাউন্ট এটা গুণ করে আমাদের যা আসবে সেটাই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা গুণ করলে আসবে হচ্ছে সম্ভবত 11781, অর্থাৎ আমাদের ফার্স্ট অপশানটা।
আচ্ছা, আমাদের থার্ড যে অঙ্কটা রয়েছে, কি বলছে, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলছে 4% সুদের হারে 2 বছরে কত, 102 টাকা। তাহলে বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 2 years, মানে ভালো করে একটু সাজিয়ে নেওয়া যাক। কি বলছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের বলে দিয়েছে 102 টাকা। আচ্ছা, প্রিন্সিপাল আমরা জানি না, সুদের হার আমাদের বলে দিয়েছে 4%, টাইম আমাদের বলে দিয়েছে 2 বছর। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বলে দিয়েছে কত, 102 টাকা। এর মধ্যে আবার ওরা আমাদের কাছে জানতে চেয়েছে কত, সিম্পল ইন্টারেস্ট কত টাকা। তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম, প্রত্যেকটা অঙ্কে আমাদের শুধুমাত্র কিসের মধ্যে সম্পর্ক ছিল না, প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে সম্পর্ক ছিল। তো সেই অঙ্কগুলো আমরা ওইভাবে খুব সহজে করে ফেলতে পারছিলাম। কিন্তু এই অঙ্কে আবার এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা যে প্রসেসে এতক্ষণ ধরে অঙ্কটা করছিলাম, সেই প্রসেসটা কিন্তু এখানে ফেল করে যাচ্ছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কী করে করব? তা আমাদের এটার জন্য মেথড, ডিটেল মেথডটা কম্পাউন্ড ইন্টারেস্টে শিখতে হবে। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টে কী, কম্পাউন্ড ইন্টারেস্টটাকে একদম সহজ করে দেবে। একটু ভালো করে আমাদের প্রসেসটাকে শিখতে হবে। দেখো, যে অঙ্কটা আমরা করছিলাম, সুদের হার আমাদের বলে দেওয়া ছিল, সুদের হার আমাদের বলে দেওয়া রয়েছে কত না, 4% বলে দেওয়া রয়েছে। সুদের হার বলে দেওয়া রয়েছে 4% 2 বছরে। সুদের হার আমাদের কাছে বলে দেওয়া রয়েছে 4%, টাইম বলে দিয়েছে কত ওরা, 2 বছর। আচ্ছা, এসআইটা ওরা বের করতে দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা ওরা বলে দিয়েছে 102 টাকা। এটার জন্য আমাদের আলাদা একটা মেথড শিখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। দেখো, এটা ফ্র্যাকশনটাই মেন আমাদের কি, 4% মানে কত, 1/25। ভালো করে দেখবে, এখানে হরে যেটা থাকবে, লব বাই হর ভগ্নাংশ, উপরেরটাকে আমরা জানি লব বলে, নিচেরটাকে হর বলে। তো নিচেরটার দিকে আমাদের টার্গেট করতে হবে আগে। আমাদের প্রিন্সিপাল একটা অ্যামাউন্ট আমরা ধরে নেব। কি ধরবো না, এখানে হরে যে সংখ্যাটা থাকবে সেইটা, তার পাওয়ারে আমাদের টাইম কত আছে, 2 বছর। তাহলে প্রিন্সিপাল আমরা ধরলাম কত, 625 টাকা। আরেকবার বলছি, কি করলাম না, আমরা প্রথমে যেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট রয়েছে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করলাম, করে তার হরে যে সংখ্যাটা রয়েছে সেইটা তার পাওয়ারে যাচ্ছে কত, আমাদের টাইম। তাহলে প্রিন্সিপাল আমরা ধরে নিলাম কত টাকা না, 625 টাকা। এবার দেখো কত বছর বলেছে না, 2 বছর বলেছে। তাহলে এখান থেকে আমরা দুটো হ্যান্ড বের করবো, একটা ফার্স্ট ইয়ারের জন্য, একটা সেকেন্ড ইয়ারের জন্য। দেখো, তাহলে প্রিন্সিপাল 625 টাকা আমরা ধরে নিয়েছি। প্রিন্সিপালের ওপর 4% হারে আমরা প্রত্যেক বছরে সুদ পাবো। তার 4%ও যা, 1/25ও তাই। তার মানে প্রত্যেক বছর কত না, 1/25 হারে সুদ পাবো। তাহলে 1/25 করে গুণ হবে, বলো 625 টাকার উপরে 1/25 গুণ যদি সুদ পাই আমি, তাহলে কত টাকা হবে না, 625 গুণ 1/25 কত টাকা হচ্ছে, 25 টাকা। তাহলে প্রথম বছর আমি সুদ পেলাম কত টাকা, 25 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছরে আমি 625 টাকার উপরে সুদ পাবো কত টাকা, 25 টাকা। এবার কথা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা দেখেছিলাম যে ডিফারেন্সটা কোন জায়গাটাতে ছিল না, সুদের ওপরে সুদ পাচ্ছিল। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম বছরে সুদ কত টাকা, 25 টাকা। দ্বিতীয় বছরে 625 টাকার ওপরেও আমি 25 টাকা পেয়েছি। কিন্তু এই যে প্রথম বছরের যে একটা সুদ ছিল এক্সট্রা 25 টাকা, এর ওপরেও আমি একটা সুদ পাবো, যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাও কত গুণ পাবো না, ওই 1/25 গুণই পাবো। তাহলে এটা কত হবে, 1 টাকা। 25 গুণ 1/25 মানে 1 টাকা। আরেকবার বলছি, দেখো প্রথম বছরে দুটো ক্ষেত্রে আমি 625 টাকার উপরে সুদ পাচ্ছি, কিন্তু যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সেক্ষেত্রে কী হবে না, সুদের ওপরেও সুদ দরকার। তাহলে প্রথম বছরে একটা সুদ ছিল আমার 25 টাকা,
সেই সুদের ওপরেও আমি একটা সুদ পাবো, সেটা কত আমি পেলাম না 1 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল আমার অ্যামাউন্টটা কত দাঁড়ালো, 25 25 50 আর 51। তাহলে এবার এখান থেকে আমাদের দেখো কী কী জিনিস দেখার আছে। এখান থেকে আমরা প্রিন্সিপাল পেয়ে গেছি কত টাকা, 625 টাকা। আচ্ছা, এই যে টোটালটা আমাদের রয়েছে, টোটালটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের টোটাল কত টাকা, 51 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিসও পাই, সিম্পল ইন্টারেস্ট, যেটা প্রত্যেক বছর সমান। দেখো যেটা আমরা ফার্স্ট রোটায় দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর সমান 25 টাকা 25 টাকা করে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 25 টাকা 25 টাকা, টোটাল 50 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স যদি বলে, সেটা কত টাকা, 1 টাকা। অর্থাৎ এখানে যেটা থাকে সেটা সিআই মাইনাস এসআই, সেটা কত টাকা, 1 টাকা। তাহলে এইটা আমাদের পুরোপুরি ডিটেল একটা মেথড, যেখান থেকে খুঁটিনাটি আমাদের যা বলতে বলবে প্রত্যেকটা জিনিস আমরা বলে দিতে পারবো। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বলে দিতে পারছি 51 টাকা, সিম্পল ইন্টারেস্ট আমরা বলে দিতে পারছি 50 টাকা, একই রকমভাবে সিআই মাইনাস এসআই সেটা আমরা বলে দিতে পারছি কত টাকা, 1 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাদের বলে যে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্টে যা, সিম্পল ইন্টারেস্টে যা, প্রথম বছরে আমাদের কাছে একটা অ্যামাউন্ট আছে কত টাকা, 25 টাকা। আর যদি বলে দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে সেটা কত হয়ে যাবে, 25 আর 1 26 টাকা। শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলে, সেটা কত হবে, 26 টাকা। সিআই অফ ফার্স্ট ইয়ার যদি আমাদের বলে, সিআই বলুক আর এসআই বলুক, প্রথম বছরের ক্ষেত্রে এসআই আর সিআইটা সেম, সেটা কত হচ্ছে, 25 টাকা। আর যদি বলে সিআই অফ সেকেন্ড ইয়ার, সেক্ষেত্রে কত হচ্ছে, এই রোটা আমাদের 25 + 1 অর্থাৎ 26 টাকা। বোঝা গেল? আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। দু একটা অঙ্ক করে নিয়ে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই অঙ্কটা আমরা এতক্ষণ করলাম, অঙ্কটা আরেকবার আমরা করে ফেলি। সুদের হারটা আমাদের কত বলা আছে না, আচ্ছা 4% ছিল। তাহলে প্রিন্সিপালটা আমরা কত ধরে নিয়েছিলাম, 4% মানে এখানে কত যাচ্ছে আমাদের 1/25। তাহলে প্রিন্সিপাল আমরা কত ধরেছিলাম, 25 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার অর্থাৎ 625 আমাদের প্রিন্সিপাল। এখান থেকে দুটো হ্যান্ড বেরোলো, আমাদের কত করে গুণ হবে না, 1/25 করে গুণ হবে। তাহলে এখানে কত পেলাম, 25 টাকা, এখানে কত পেলাম, 25 টাকা। এইটার উপরে আবার সেকেন্ড ইয়ারে আমার 1/25 গুণ হচ্ছে, এটার জন্য আমি কত পেলাম, 1 টাকা। এবার আমাদের বলে দিয়েছে 102টা কী বলে দিয়েছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 25 + 25 50 আর 1 51, টোটালটা আমাদের নিতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা, 51 টাকা। ওরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে, 102 টাকা। তাহলে 51 মানে 102, তাহলে 1 মানে কত টাকা, 2 টাকা। বের করতে বলেছে কি, বের করতে বলেছে আমাদের হচ্ছে সাম, তাই তো, রেট অফ ইন্টারেস্ট 2 ইয়ার্স উড বি সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এসআইটা শুধু বের করতে বলেছে, আর কিছু বের করতে বলেনি। আচ্ছা, এসআই মানে কত, শুধুমাত্র বলেছিলাম ফার্স্ট রোটা, অর্থাৎ 25 + 25 মানে 50 টাকা। তাহলে 50 মানে কত বাবু, 50 মানে হচ্ছে 50 × 2 মানে হচ্ছে 100। তাহলে অ্যান্সার ডি। ওকে, নেক্সট হচ্ছে অন হোয়াট সাম, আসল কত হচ্ছে, কত হলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 years at 10% ইজ ₹31। দেখা যাচ্ছে, দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বলছে, যেটা আমরা যদি সাকসেসিভ ইনক্রিজের মেথডটা দিয়ে করি, সেক্ষেত্রে আমরা ওটা পাবো না। এই ধরনের ডিটেলসগুলো আমরা একমাত্র যেটা এইমাত্র করলাম ডিটেল মেথড, সেখানেই পাবো। তাহলে এখানে আমাদের কীটা কী না হচ্ছে সুদের হার, আমরা আগে লিখে নিই। প্রিন্সিপালটা আমাদের বের করতে দিয়েছে, টাইমটা আমাদের বলে দিয়েছে কত, 3 বছর। আচ্ছা, সুদের হারটা বলে দিয়েছে কত, 10%। সিআই মাইনাস এসআই বলে দিয়েছে কত, 31। দেখো টাইমটা 3 বছর আছে, ভয় পাওয়ার কিছু নেই, একই রকম হবে। 10% মানে কত, 1/10। তাহলে বলো আমরা প্রিন্সিপালটা কত ধরে নেব, 10-এর পাওয়ারে কত যাবে, 3। তাহলে 1000 কটা হ্যান্ড বেরোবে, 3টে হ্যান্ড বেরোবে। বলো প্রত্যেক ক্ষেত্রে 1/10 দিয়ে গুণ হবে, 1000-এর 1/10 কত হয়, 100 টাকা। এটার ক্ষেত্রে কত হবে, 100 টাকা। এটাও 100 টাকা হবে। এটা প্রত্যেক বছরই সমান। দেখো সেকেন্ড ইয়ারে যখন আমি করছি,
তাহলে আমি দেখব এর আগে আমার কাছে কোনো সুদ আছে কিনা, কারণ আসলের ওপরে সুদ তো আমি নিয়েছি, সুদের ওপরে সুদ দরকার। তাহলে আমি দেখতে গেছি সেকেন্ড ইয়ারের আগে একটা আমার হাতে সুদ আছে কত টাকা, 100 টাকা। তাহলে এটার ওপরে আমাকে সুদ নিতে হবে, 100 টাকার ওপরে যদি আমি আবার সুদ নিই তাহলে কত টাকা পাবো, 1/10 নিলে 10 টাকা হয়ে গেল। এবার আমি থার্ড ইয়ারে যখন চলে এসছি আমি দেখবো এর আগে কতগুলো সুদ আছে, কতগুলো আছে না 1টা 2টো 3টে, প্রত্যেকের ওপরে আমাকে সুদ নিতে হবে। তাহলে 100 টাকার জন্য আমি সুদ পাচ্ছি কত টাকা, 10 টাকা। এই 10 টাকার জন্য আমি সুদ পাচ্ছি কত টাকা, 10 টাকা। আর এই 10 টাকার জন্য আমি সুদ পাচ্ছি কত টাকা, 1 টাকা। বোঝা গেল? তাহলে প্রত্যেক বছরে আমি যখন ক্যালকুলেশনটা করব আমি দেখব তার আগে কতগুলো সুদ আছে, প্রত্যেকটা সুদের ওপরে আমি সুদ ক্যালকুলেট করে নেব। সেকেন্ড ইয়ারে যখন আমি করছিলাম তখন আমি দেখলাম যে এর আগে একটা মাত্রই সুদ রয়েছে, তাহলে এর জন্য আমি একটাই সুদ পেলাম। কিন্তু যখন থার্ড ইয়ারে আমি ক্যালকুলেট করছি আমি দেখছি 1টা 2টো 3টে সুদ রয়েছে, তাই আমি 3খানা সুদ পেলাম। তাহলে এবার দেখো টোটাল আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হচ্ছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট ওরা বলেনি, ওরা বলেছে সিআই আর এসআই ডিফারেন্স 31 বলেছে। দেখো এসআই মানে কোন লাইনটা, এই লাইনটুকু, আর সিআই মানে কোনটা, টোটালটা। তাহলে ওদের ডিফারেন্স মানে কোনটুকু, এই জায়গাটুকুকে বোঝাচ্ছে না, সেটা কত, 3 10 30 আর 1 31 না। তাহলে আমাদের হিসাবে সিআই আর এসআই ডিফারেন্স হচ্ছে 31 টাকা, আর ওরাও এটাই বলেছে যে সিআই আর এসআই ডিফারেন্স 31 টাকা। তাহলে এবার বের করতে বলেছে কি অন হোয়াট সাম, অর্থাৎ প্রিন্সিপালটা কত। তাহলে আমাদের সিআই আর এসআই ডিফারেন্স 31, ওদের সিআই আর এসআই ডিফারেন্স 31। তাহলে আমাদের যেটা প্রিন্সিপাল হবে ওদেরও সেটা প্রিন্সিপাল হবে, সরি। তাহলে আমাদের প্রিন্সিপাল কত, 1000 টাকা। তাহলে অ্যান্সার কত হবে, প্রিন্সিপাল 1000 টাকা। তাহলে অ্যান্সার ডি। ওকে, চলে যাচ্ছি পরের অঙ্ক। বলছে ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার, শুধুমাত্র দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাও আমরা বের করতে পারবো। ফর এ সাম ইজ ₹70, 70 টাকা। রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে 11.11%। তাহলে দেন দ্য সাম, প্রিন্সিপাল বের করতে দিয়েছে, প্রিন্সিপাল আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, 2 বছরের ক্ষেত্রে হিসাব হচ্ছে আমাদের, সিআইটা বলে দিয়েছে সিআই অফ সেকেন্ড ইয়ার কত বলে দিয়েছে না 70 টাকা। সুদের হার বলে দিয়েছে 11.11%। তাহলে প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে 11.11% মানে কত, 1/9। তাহলে প্রিন্সিপাল আমরা কত ধরে নেব, 9 স্কোয়ার অর্থাৎ 81। 81 থেকে 2টো বছরের হিসাব দরকার, তাহলে 1/9 করে গুণ হবে 2 বছর। তাহলে 9 9, এবার এই 9-এর জন্য এখানে আবার একটা 1/9 গুণ হবে অর্থাৎ 1। তাহলে এবার দেখো সেকেন্ড ইয়ারের কী বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 70 টাকা। এখানে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 9 আর 1 10 টাকা। তাহলে 10 টাকা মানে আমি কত পেলাম, 70 টাকা। বের করতে বলেছে দেন দ্য সাম ইজ, তাহলে সাম মানে কত, 81 টাকা। তাহলে 1 মানে কত, 70/10 মানে 7 টাকা। তাহলে 81 মানে কত, 7 × 81, 567 বম্বে বি। নেক্সট, এটা এসএসসির আসা অঙ্ক। কী বলছে, ইফ দ্য অ্যামাউন্ট ইজ 2.25 টাইমস অফ দ্য সাম আফটার 2 ইয়ার্স। 2 বছরে অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা সুদে আসলে কত গুণ হচ্ছে না, প্রিন্সিপালের 2.25 টাইমস, প্রিন্সিপালের 2.25 গুণ হয়ে যাচ্ছে। তাহলে বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, সুদের হারটা কত। দেখো এতক্ষণ আমরা যে কটা অঙ্ক করছিলাম প্রত্যেক কটা অঙ্ক আমরা স্টার্টই করছিলাম সুদের হার দিয়ে, আর এই অঙ্কটা সুদের হারটাই আমাদের বের করতে বলেছে, সুদের হারটা বলাই নেই। দেখো এখানটা কি বলেছে না, অ্যামাউন্টটা হচ্ছে 2.25 টাইমস অফ দ্য সাম আফটার 2 ইয়ার্স। 2 বছর পরে অ্যামাউন্টটা প্রিন্সিপালের 2.25 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে ধরো আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি 2 বছর পরে হচ্ছে 100 টাকা। তাহলে অ্যামাউন্টটা কত হবে, 100 2.25 গুণ মানে কত, 225 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল হচ্ছে কত টাকা, 100 টাকা, আর অ্যামাউন্ট হচ্ছে কত টাকা না 225 টাকা। তাহলে এবার এখান থেকে আমাদের বের করতে হবে সুদের হার। দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কী করতে হবে না, ফার্স্ট ইয়ারে চলে যেতে হবে, কারণ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা যখনই যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে না, ইন্টারেস্টগুলো যোগ হতে হতে যাচ্ছে, তখন আমরা হিসাবটা পাবো না। হিসাবটাকে পেতে গেলে আমাদের চলে যেতে হবে ফার্স্ট ইয়ারে।
তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের, এটা আমাদের কি সেকেন্ড ইয়ারের শেষে, তাহলে সেকেন্ড ইয়ার থেকে যদি আমাদের ফার্স্ট ইয়ারে যেতে হয়, ব্যাক করতে হয়, তাহলে কি করতে হবে, এই দুটোকে রুট করে দিতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 10 টাকা, এটা হয়ে যাচ্ছে কত টাকা 15 টাকা। আচ্ছা কাটাকাটি গেলে করে নিলেও হতো, কাটাকাটি করে নিলে সুবিধা হয়, এক্ষেত্রে বর্গমূল হয়ে গেল তাই, না হলে প্রবলেম হতো। তাহলে কত না আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল কত টাকা 10 টাকা আর অ্যামাউন্ট কত টাকা 15 টাকা, তাই তো। তাহলে ফার্স্ট ইয়ারে যদি প্রিন্সিপাল 10 টাকার অ্যামাউন্ট 15 টাকা হয়, তাহলে আমরা সুদ দেখতে পাচ্ছি, সুদ কত টাকা 5 টাকা। কতর ওপরে সুদ 10 টাকার ওপরে সুদ। তাহলে 100-এ কত, সুদের হার তো 100-এর উপরে বের করতে হয়, %50। দেখো এটা অনেকের সন্দেহ হতে পারে যে আমরা এখানে কেন বর্গমূলটা করলাম, বর্গমূলটা কিসের জন্য করলাম ভালো করে দেখো, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। 50% আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটা আমাদের অ্যান্সার ডি। আচ্ছা 50% দেখো, যদি আমরা 50%টাকে ধরে অঙ্কটা করি, 50% মানে হচ্ছে আমরা জানি 1/2, তাহলে একদিকে প্রিন্সিপাল আর একদিকে অ্যামাউন্ট যদি আমি নিই, তাহলে প্রিন্সিপাল প্রথম বছরে ছিল 2 টাকা, বেড়ে হলো 3 টাকা, দ্বিতীয় বছরে আবার 2 টাকা, বেড়ে হলো 3 টাকা, তাহলে গুণ করলে কত হচ্ছে 4 টাকা 9 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে গিয়ে প্রিন্সিপাল 4 টাকা আর অ্যামাউন্ট 9 টাকা। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারবো না যে আমাদের সুদের হার কত, তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারবো যে সুদের হার কত। তাহলে এটা এখান থেকে এখানে আমরা কী করে যেতে পারছি, দেখো দুবার করে গুণ হয়েছে না একই সংখ্যাটা, তাহলে অর্থাৎ আমরা রুট ওভার করলে এটা ফেরত পেয়ে যাচ্ছি। যদি এটা 3 বছরের ক্ষেত্রে হতো, তাহলে ফার্স্ট ইয়ারে যেতে গেলে আমরা কী করতাম, কিউব রুট করে দিতাম, তাহলে এটা আমরা পেয়ে যেতাম। এখান থেকে ডাইরেক্ট আমরা পার্সেন্টেজটা বলে দিতে পারবো। তাহলে যেহেতু আমাদের এটা 2 বছরের ক্ষেত্রে হলো, আমরা ফার্স্ট ইয়ারে ফেরার জন্য আমরা কী করলাম, বর্গমূল করলাম। যদি এটা 3 বছরের শেষে আমরা অ্যামাউন্টটা বলে দেওয়া থাকতো, তাহলে আমরা ফার্স্ট ইয়ারে ফেরার জন্য আমরা কী করতাম, এটাকে কিউব রুট করে নিতাম। ওকে, নেক্সট এই যে 3 বছরের একটা অঙ্ক পেয়ে গেছি আমরা। একই অঙ্ক, অ্যাট হোয়াট পার্সেন্ট পার অ্যানাম 3000 অ্যামাউন্টস টু ₹3993 ইন 3 ইয়ার্স। 3 বছরে 3000 টাকা হয়ে যাচ্ছে 3993 টাকা, তাহলে সুদের হার কত। প্রিন্সিপাল অ্যামাউন্ট থার্ড ইয়ারের শেষে বলা আছে, কত বলা আছে না 3000, এদিকে 3993। আগের অঙ্কটা বলছিলাম কাটাকাটি গেলে করে নিতে, তো এটা করে নিই। দেখো ওটা প্রবলেম হয়নি, কারণ বর্গমূল চলে গেছে, না গেলে প্রবলেম হতো। এটা কত 1000, এটা কত 1331, আর যাচ্ছে না। এবার দেখো আমাদের থার্ড ইয়ার থেকে আমাদের যেতে হবে কোথায়, ফার্স্ট ইয়ারে। থার্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে যেতে গেলে কি বলেছিলাম, কিউব রুট করবো আমরা। তাহলে 1000-এ কিউব রুট কত 10 টাকা, 1331-এ কত 11। তাহলে প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে 11 টাকা ফার্স্ট ইয়ারের শেষে। ক টাকা সুদ পাচ্ছি, 1 টাকা সুদ পাচ্ছি। কত টাকার ওপরে, 10 টাকার ওপরে। তাহলে 100-এ কত 10%, বি। নেক্সট কি বলছে, ইফ এ সাম অফ মানি অ্যাট সিআই অ্যামাউন্টস টু থ্রাইস ইটসেলফ ইন 2 ইয়ার্স, 2 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, দেন ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি 9 টাইমস ইটসেলফ। একটা অ্যামাউন্ট রয়েছে, সেটা কি বলছে, একটা সাম রয়েছে, সেটা 2 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে কত বছরে 9 গুণ হবে। এটা কি করে করব, খুব সহজ। এই অঙ্কগুলো যদি আমরা ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে যাই, অঙ্কগুলো অনেক বড় হয়, কিন্তু এইভাবে অঙ্কগুলো কত সহজ হবে দেখো। ধরো পি পরিমাণ টাকা ছিল, সেটা কি হলো না হচ্ছে 2 বছরে 3 গুণ হয়ে গেছে, তার মানে পি হয়ে যাচ্ছে 3p কত বছরে না 2 বছরে। তাহলে আবার 2 বছরে এটা আবার 3 গুণ হয়ে যাবে, তাহলে 3p গুণ 3p, এটা যদি আরও 3 গুণ হয়ে যায়, এটা কত হয়ে যাচ্ছে 9 গুণ হয়ে যাচ্ছে। আরও 2 বছর টাইম নিচ্ছে, কারণ প্রত্যেক 2 বছর অঞ্চলে কী হয়ে যাচ্ছে 3 গুণ করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে পি থেকে 9p হলো, কত বছর সময় লাগলো, এই 2 বছর প্লাস এই 2 বছর, অর্থাৎ 4 বছর। বোঝা গেল, প্রত্যেক 2 বছর অন্তর 3 গুণ করে হচ্ছে। তাহলে পি ছিল, পি থেকে 3p হলো 2 বছরে, আবার 3p থেকে আবার কী হবে, এটাকে আবার 3 গুণ হয়ে যাবে, তাহলে 3p 3 গুণ মানেই তো 9p হয়ে গেল। সেটা আবার করতে কত সময় লিখছে 2 বছর, তাই টোটাল সময় কত নিল 2 বছর প্লাস 2 বছর 4 বছর। অ্যান্সার বি।
নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই অন রুপিস 1250 ফর 2 years at 4% পার অ্যানাম। সিআই আর এসআই এর ডিফারেন্সটা বের করতে দিয়েছে, আসল বলে দিয়েছে 1250 টাকা, সময় বলে দিয়েছে 2 বছর, সুদের হার বলে দিয়েছে 4%। তাহলে প্রিন্সিপাল বলে দিয়েছে আমাদের কত, 1250 টাকা, টাইম বলে দিয়েছে আমাদের 2 বছর, সুদের হার বলে দিয়েছে 4%। আচ্ছা, বের করতে দিয়েছে কত, সিআই মাইনাস এসআই, করে ফেলি। 4% মানে কত, 1/25। তাহলে প্রিন্সিপাল আমি কত ধরবো, 25-এর স্কোয়ার মানে 625, দুটো হ্যান্ড বের করব, কত দিয়ে গুণ হবে, 1/25 করে গুণ হবে, এটা কত হয়ে গেল 25, এটা হয়ে গেল 25, এখানে আবার হলো কত, 1। আচ্ছা, সিআরএসআই ডিফারেন্স বলতে কোন জায়গাটুকু বোঝাচ্ছে, এখানটায় 1 টাকা, এটাই আমাদের বের করতে বলেছে। আচ্ছা, ওরা বলে দিয়েছে কত, কী বলে দিয়েছে, প্রিন্সিপাল, সরি 625 টাকা আমাদের হিসাবে প্রিন্সিপাল, আর ওরা প্রিন্সিপাল বলেছে কত, 1250 টাকা। তাহলে 1 মানে কত, 1250/625 মানে 2 টাকা। ওরা সিআরএসের ডিফারেন্স বের করতে দিয়েছে, আমাদের সিআরএসের ডিফারেন্সই হচ্ছে 1 টাকা। তাহলে 1 মানে আমি কত পেলাম, 2, 1 ইউনিট, আমাদের 1 ইউনিট মানে ওদের 2 টাকা পেলাম। তাহলে অ্যান্সার কত, ₹2, সি। সিআরএসের ডিফারেন্স হচ্ছে 2 টাকা। লাস্ট অঙ্ক, অন এ সার্টেন সাম অফ মানি দ্য এসআই ফর 2 years ইজ ₹200, 200 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 7% পার অ্যানাম, সুদের আর 7% বলে দিয়েছে। ফাইন্ড দ্য ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই, একই, সিআই আর এসআই ডিফারেন্স বের করতে বলেছে। মানে সার্টেন সাম অফ মানি, এসআই বলে দিচ্ছে 200 টাকা। আচ্ছা, সুদের হার যদি 7% হয়, 7% মানে কত, 7-এর 100। আচ্ছা, ক বছরের জন্য, 2 বছরের জন্য, তাহলে 100-র স্কোয়ার, কত হচ্ছে এটা, 700, এটা কত হচ্ছে 700। তারপরে এটার উপরে যদি আমি নিই আবার, কত দাঁড়াচ্ছে 49। তাহলে এবার দেখো, এটার উপরে যদি 7/100 গুণ করি, তাহলে আমাদের হিসাবে যেটা ওরা বলে দিচ্ছে এসআই, আমাদের হিসাবে এসআই কত, 700, 700, 1400। ওরা এসআই কত বলে দিয়েছে, 200। তাহলে 1 মানে কত, 200/1400। বের করতে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স, তাহলে 49 মানে কত, টাকা অ্যান্সারে। আচ্ছা, এই অঙ্কটা আমরা আরেক রকমভাবে করতে পারতাম, একটু দেখো কি বলছে না, সিম্পল ইন্টারেস্টটা বলে দিচ্ছে 200 টাকা 2 বছরে। আচ্ছা, এটা তো আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছরে সমান হয়, তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা। আর সেকেন্ড ইয়ারে কি কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয় না, ওই ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টে পাওয়া গেছিলো তার উপরে আবার টাকাটা বাড়ে, তাহলে 100 টাকার উপরে আবার 7% আমি এখানটায় পেতাম, অর্থাৎ 7 টাকা। আরেকবার বলি, 200 টাকা যদি আমার সিম্পল ইন্টারেস্ট টোটাল হয় 2 বছরে, তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, সেটাই আমরা লিখলাম। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, দুটো বছরে সিম্পল ইন্টারেস্ট আমরা লিখলাম 100 করে হলো। এইবার সেকেন্ড ইয়ারে কী হয় না, আমরা প্রথম বছরে যে সিম্পল ইন্টারেস্টটা ছিল, যেটা এই যেখানটা দেখা যাচ্ছে 700 টাকার উপর আবার আমরা এখানটায় নিয়েছিলাম, একই রকমভাবে 100 টাকার উপরে 7% পেতাম 7 টাকা। তাহলে আমরা এখানটায় পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে 200 টাকা হচ্ছে প্রথম লাইনটা, এটা হচ্ছে আমাদের এসআই, আর সিআই মানে কি টোটালটা, এসআই এর ডিফারেন্স বলতে কোনটাকে বোঝায়, এইটা। তাহলে আমাদের এত কিছু করার দরকার হতো না, আমরা জাস্ট এটা দেখেই বলে দিতে পারতাম, অ্যান্সার হচ্ছে 7। ওকে, আজকের মতো এইটুকুই, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে।
ওকে, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।